নিজের বিয়ের বালাটা পর্যন্ত বন্ধক দিতে হয়েছে, আজও সে বালা ছাড়াতে পারলাম না। আর এখন দুটো পয়সার মুখ দেখেছি, সেটা ওনার সহ্য হচ্ছে না। আবার নিজের সোনার আংটি দিয়ে দেওয়া হচ্ছিল ভাইয়ের মেয়ের স্কুলে ভর্তির জন্য। নিজের মেয়ের বিয়ের যে গয়না বানাতে হবে সেদিকে ওনার কোনো হুঁশ নেই। বন্ধন, সবাইকে বল, এটা হলেই কিন্তু আমার রান্না শেষ হয়ে যাবে বলে দিলাম। সব ফুর্তির প্রাণ ঘরের মাঠ একেবারে। আমি হেসেল ঠেলে মরবো আর যে যার মতো ফুর্তি করে বেড়াচ্ছে। কি ব্যাপারটা, কারো কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? বাড়িটা তো শান্ত হয়ে গেল কি করে? বন্ধন, এই বন্ধন, না গিয়ে দেখতে হচ্ছে। কি রে বাবা, বন্ধন! এবার দুজনে বসো। এবার আমি তোমাদের প্রথমে রোল কল করব। রোল নাম্বার 1। উপস্থিত। উপস্থিত বলতে নেই, জানো না? তাহলে কি বলবো? বাচ্চারা বলে প্রেজেন্ট প্লিজ। প্রেজেন্ট প্লিজ। রুল নাম্বার 2। প্রেজেন্ট প্লিজ। বসো বসো, আজকে তোমাদের আমি পড়াবো। কি পড়াবো? কি পড়াবেন ম্যাম? একটা ইংরেজি কবিতা। কোথায় গেল সব? নিশ্চয়ই কোথাও গুলতানি পাকাচ্ছে, দেখি তো। আজকের ইংরেজি কবিতা হলো Like the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments. এবার বলো তো মরেশ, ইয়েস ম্যাম। কবিতাটা বলো। বাপরে বাপ, এত বড় কবিতা একদিনে কি করে মুখস্থ হবে ম্যাম? পড়াশোনা কিছুই হচ্ছে না। কিন্তু ম্যাম। চুপ! বাড়িতে পড়াশোনা করছো না? তোমাদের বাড়ির গার্জেনদের কিন্তু আমি ফোন করে জানাবো যে তুমি পড়াশোনা করছো না। বন্ধন চ্যাটার্জি। উপস্থিত। আবার উপস্থিত? কি বলতে বলেছি জানো না? আমি তো ইংরেজি জানি না। হ্যাঁ, ইংরেজি না জানলেও এই স্কুলে পড়ানো হয়। ইংরেজি কবিতা বলবে কি করে? আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো। কি বলবো? আচ্ছা, টিচার টিচার খেলা হচ্ছে, হ্যাঁ? উনি টিচার সেজেছেন আর এই বুড়োটা শিং ভেঙে বছরের দলে ঢুকে ছাত্র সাজা হয়েছে। ঘোচাচ্ছি, ছাত্রের অবস্থা আজ ঘোচাচ্ছি আমি, দাঁড়াও। তাহলে তুমি বলো কি নিয়ে পড়াশোনা করেছো? আগে আমি তো ঘর গৃহস্থী সামলাই। ঠিক আছে, তুমি বলো চিনির কিলো কত করে? 44 টাকা। বলো তো নুডুলের দাম কত? 50 টাকা। বলো মাছের দাম কত? কি মাছ? মাগুর মাছ। জেঠু, মাগুর মাছ কত? 300 টাকা। 300 টাকা। ঠিক আছে, ভেরি গুড। কালকে তোমাদের পরীক্ষা নেব দুজনে। আর হ্যাঁ, বলো তো আমাদের জাতীয় পাখি কি?
আগে আমাদের জাতীয় পাখি হচ্ছে উট পাখি ম্যাম। উট পাখির মতেও না। না, আমাদের বাড়ির জাতীয় পাখি হচ্ছে উট পাখি এবং দাঁড় কাক। কি বলছো রে তুমি? ওই দেখুন ম্যাম, দাঁড় কাক ডুবছে। তবে রে, হ্যাঁ, আমি দাঁড়কাক, আমি উট পাখি, যখন যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। আর ওদিকে আমি যে পিন্ডিগুলো রেঁধে রেখেছি সেগুলো কে গিলবে? বকছো কেন? খাচ্ছি তো। রাখি বললো যে ও একটু টিচার সাজবে, তাই আমি একটু ছাত্র সেজেছি। আমি ছাত্র সেজেছি? সিং ভেঙে বাছুরের তলে ঢুকে ছাত্র সাজা হচ্ছে? তুমি ছাত্র সাজো না? নাকামি করে না, সব। এই, তুই কি শুরু করেছিস? হ্যাঁ, কি শুরু করেছিস এগুলো? চুপ, কি পড়তে বসো। কি? পড়তে বসো। আমি পড়তে বসবো? হ্যাঁ, পড়াশোনা তো কিছুই করনি, মাধ্যমিক ফেল। তাতে হয়েছেটা কি? বলো, কি বলবোটা কি? বলো, ভারতের জাতীয় পাখি কি? দাঁড়কাক। ময়ূর। খুব ভালো, খুব ভালো। এবার বলো তো, কি? where the mind is without fear and the head is held high. এই থাম তো, এসব কথা আমি বাপের জন্ম শুনি, আমাকে ইংরেজি শেখাতে আসিস না। আরে তুই জানিস? না, শুনে শুনে মুখস্থ হয়ে যায় তো। তোমরা যা বলো আমি তাই শুনি, আর মাথাটার মধ্যে কেমন যেন ঢুকে যায়, আর বেরোতে চায় না। এই দেখ টাকা। দাদা, আমার জন্য পুরো টাকা জোগাড় হয়েছে। না, পুরো টাকা হয়নি, কিন্তু আস্তে আস্তে জোগাড় হচ্ছে। বাহ, বেশ অপূর্ব, ভালোই তো রোজগার করছিস। তো এবার তো সংসারে টাকা পয়সা দিতে হবে নাকি বন্ধনা? এইভাবে ফ্রিতে আর কতদিন চলবে? এই যে ঘরে আলু পাকা খরচা হচ্ছে, পাম্পের জল খরচা হচ্ছে, 4 বেলা করে অন্ন ধ্বংস করছো, এগুলো তো পয়সা দিতে হবে। এটা তো ধর্মশালা নয়। আমার দাদা ওইটুকু ছেলে টাকা পাবে কোথা থেকে?